সন্তানের সাথে সম্পর্ক রাখে, টাকা পয়সা তার কাছ থেকে নেয়। ছোট সন্তান দিলে সেটা গ্রহণ করে না। এখন ছোট সন্তানের করণীয় কি? মা বাবার সাথে সদ্ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন। সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদের সেবা করা, তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, এটা আমার সন্তান হিসেবে আমাদের কর্তব্য। এখন সন্তান যদি বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও বাবা মা সেটা গ্রহণ না করেন, তাহলে নিশ্চয়ই এখানে আমার কোনো মনে কষ্ট আছে, ব্যথা আছে। সেই ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে। সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সেই ব্যথা দূরের চেষ্টা করে নেয়, কোনো বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকলে আল্লাহর কাছ থেকে হয়তো নাজাত আপনি পেতে পারেন। কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে। এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন, আরেকজন সন্তান থেকে নিলেন না, পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে। সেটা মাপ চেয়ে হোক, বিনম্র হয়ে হোক, যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে, সেই সমস্যা দূর করে নিতে হবে। মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, হাদিসে বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। এজন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা। তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন, ভুল বুঝতে পারেন, কিন্তু আমরা সেটাকে শুধরাবার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকে